যখনই বিপ্লব শব্দটা ব্যবহার হয়, যেন তেন শব্দ না কিন্তু বিপ্লব, বিপ্লবে যদি ন্যূনতম কোনো গোলমাল থাকে, চুল পরিমাণও খাত থাকে, ভুল আমি নাই বললাম, সেটার পরিণাম কিন্তু মৃত্যু। আমাদের 5ই আগস্টে কি বিপ্লব হয়েছে নাকি গণ অভ্যুত্থান হয়েছে এ নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক আছে, না থাকাটাই উচিত ছিল। আর ছাত্ররা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে এখন 2-3 ভাগ, এটাও কিন্তু ওই কাফফারারই অংশ। যদি তারা 5ই আগস্ট অথবা 6ই আগস্ট অথবা 7 অথবা 8 বিপ্লব পরবর্তীতে বিপ্লবী সরকারে হয়, সেটা একদম মোটা দাগের হিসাব, কিন্তু সেটা হয়নি। এখন মানুষের যেটা চাহিদা, মানুষ কিন্তু বিপ্লবী পদক্ষেপ চায়, বিপ্লবী সিদ্ধান্ত চায়। কারণ 15 বছর 7 মাস টানা গ্যাপ দিয়ে নয়, যে ভোগান্তি মানুষ রয়েছে এর থেকে পরিত্রাণ মানুষ ছাত্রদের মাধ্যমে পেয়েছে বলে আশা করে। তাও আবার কোন পাওয়া? আমরা যদি অন্যান্য ছাত্রদের প্রাপ্তির সাথে এবারের প্রাপ্তি তুলনা করি একটু ভুল হবে। 62-র আন্দোলনও ছাত্রদের ভূমিকা ছিল, 69-এ ছিল, 71-এ ছিল, দেশ স্বাধীন হওয়ার পর 90-তে আরও বেশি করেছিল, এবার আরও ভিন্ন মাত্রায় ছিল। তো তাদের আন্দোলনের, অল্প সময়ের আন্দোলনের যে বৈশিষ্ট্য বা যে প্রকৃতি ছিল, তাতে সেটা বিপ্লব হওয়াই উচিত। কারণ যেই অ্যাকশনটা তাদের, যেটা মানুষ কল্পনা করেনি, আশাও ছেড়ে দিয়েছিল, তাদের কিন্তু পরিণত ছিল মৃত্যু ওই আন্দোলনে যদি পরাজিত হতো, শুধু জেল না। আবার তাদের সাথে এখন যাদের একটু একটু গোলমাল হচ্ছে শব্দ প্রয়োগে অথবা প্রকাশভঙ্গিতে, বিএনপির সাথে, বিএনপির যেই নেতারা আজকে কথা বলছেন তাদেরও সম্ভবত শুধু কারাগারেই শেষ পরিণতি হতো না, আরও কিছু হতে পারত। তো এই নিয়ে আন্দোলনের হক ভাগ করা, শরিকানা ভাগ নিয়ে কয়েকদিন কিন্তু গোলমাল চলেছে, সেটাও কাম্য ছিল না। কারণ এই আন্দোলনে গোটা দেশ বেনিফিশিয়ারি, অকল্পনীয় আন্দোলন। মানুষ তো একটা সময় পর্যন্ত স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিল যে না, আওয়ামী লীগের পতন ঘটবে, ওটা স্বপ্নে দেখাও মানা। ফুসফাস করে কথা বলা তো নিষেধে, যার যার নিজের জায়গা থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করত। তো ওই রকম একটা জায়গা থেকে গত 5টা মাস কিন্তু চলে গেল। যদি ওটাকে বিপ্লব ধরি তাহলে 5 মাস কিন্তু অনেক সময়, বিপ্লব প্রশ্নে 2-4 মিনিটও অনেক সময়। তো এখন যেহেতু আপনাদের কাজা পড়তে হচ্ছে, ফরজ তরক করে ফেলেছেন ওই সময়, একটু ভোগান্তি সয়ে আজ যেটা হয়েছে অনেকটা বোঝাপড়ার একটা বিষয় আসলে হয়েছে। বিপ্লবী সিদ্ধান্ত হয়নি আজ, যেটা পরিষ্কার কথা, বোঝাপড়া হয়েছে। ঠিক যেমনটি হয়েছে 8ই আগস্ট সরকার গঠনে, ওইটাও বিপ্লবী সরকার হয়নি, হয়েছে একটা বোঝাপড়ার সরকার, অনির্বাচিত কিন্তু গণতান্ত্রিক আমেজ আছে। একটু বুদ্ধিজীবী আছেন, একটু শিক্ষাবিদ আছেন, নোবেল বিজয়ী আছেন, বিজনেস কমিউনিটির 2-1 আছেন, অর্থাৎ একটা বোঝাপড়া। জাতীয় সরকারও কিন্তু নয়, অন্তর্বর্তী সরকার অথবা মধ্যবর্তী সরকার। তো সরকার বলতে আমরা বুঝি যে সরকার আসে থাকার জন্য অন্তত 5 বছর, বাংলাদেশের প্র্যাকটিস যেটা। কিন্তু এই সরকার এসেছে যাওয়ার জন্য, যাই যাই করছে। কিন্তু তো সচরাচর যারা যাই যাই করে বা যাই যাই করতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু যাই যাই 2-3 বার করে ফেলেছেন, এর মধ্যে অভিমানও করেছেন একবার। বিএনপি যখন নির্বাচনের জন্য বেশি তাগাদা দিচ্ছিল, যাই করেছেন, আবার একবার বলেছেন তাহলে দ্রুতই নির্বাচনটা দিয়ে দেব। তো ওই ক্ষেত্রে ছাত্রদের সাথে বিএনপির কিন্তু একটা মতবিরোধ কাজ করছে।